2023 ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হতাশাজনক পারফরম্যান্স ইংল্যান্ডের। করাচিতে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত থ্রি লায়ন্স। আসর শেষ করল টেবিলের তলানিতে থেকে, আর সেমিতে উঠেছে প্রোটিয়ারা। এদিকে ইংল্যান্ডের হারে টেবিলের হয়ে উঠে আসায় প্রাইজ মানি হিসেবে প্রায় 2.5 কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। খালি হাতে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, ঝুলিতে 0 পয়েন্ট। ইংলিশদের ক্ষেত্রে এমনটা কি ভাবা যায়? তেমনটাই ঘটল বিশ্ব ক্রিকেটের 3 মোড়লের এক ইংল্যান্ডের সাথে। করাচিতে থ্রি লায়ন্সের অসহায় আত্মসমর্পণ প্রোটিয়াদের বিপক্ষে। করাচিতে টস জিতে এলোমেলো ব্যাটিং, ইয়ানসেনের বোলিং তোপে বিপর্যয়ের শুরু। মুল্ডার, মহারাজরাও দাপট দেখিয়েছেন। সাদা বলের অধিনায়ক হিসেবে বাটলারের শেষ ইনিংস হতাশার। 50-এর নিচে স্ট্রাইক রেটে আউট 21 করে, আর দলীয় স্কোর 180-র নিচে গুটিয়ে ব্যর্থতার 16 কলা পূর্ণ ইংল্যান্ডের। প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিতে ইংল্যান্ডের স্কোরই যথেষ্ট ছিল। সহজ লক্ষ্যে ফন্ডার ডুসেন, হেনরি ক্লাসেনের 50-তে জয় 7 উইকেটে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো অর্জন নেই, তা সত্ত্বেও ইংল্যান্ডের হারে পকেট গরম হচ্ছে টাইগারদের। পরিত্যক্ত ম্যাচের 1 পয়েন্টে প্রাইজ মানি বাড়ছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। রান রেটে পাকিস্তানের ওপরে, আর শেষ পর্যন্ত টেবিলের 6-এ থাকা শান্ত মুশফিকদের এটাই বাড়তি প্রাপ্তি। ইংল্যান্ডকে গুড়িয়ে বি গ্রুপের শীর্ষে সাউথ আফ্রিকা। ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে প্রোটিয়াদের সেমির প্রতিপক্ষ। এ গ্রুপে দ্বিতীয় হওয়া দলের বিপক্ষে খেলবে গ্রুপ সেরা সাউথ আফ্রিকা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।